আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নানা কিছু নিয়ে কথা বলি এবং যেটা বলি সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলি, কারো পক্ষ হয়ে কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু বলি না। এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরাজিত, হতবিহ্বল, সর্বশান্ত পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। মহাজনী অপদার্থ লুটেরা দরবেশ এরা কারা? এমন কখনো দেখে নাই বাংলাদেশ, কি নির্লজ্জ। আমরা নর্মালি দেখি বাজার হয়তো 2 দিন পরে একদিন উঠে, যেহেতু বাংলাদেশের গত 15 বছর 20 বছর ধরেই তো বাংলাদেশের বাজার পড়তেছে, মাঝে মাঝে একটু উঠে বড় একটা সময় পড়ার মধ্যে থাকে। কিন্তু গত 15-20 দিন ধরে টানা কিন্তু বাংলাদেশের বাজার পড়ে যাচ্ছে। গত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই লিবারেশন ডেটা যেটা ঘোষণা করেছে সেই সময়টা থেকে মোটামুটি পড়ার মধ্যেই ছিল, কিন্তু গত 15-20 দিন ধরে একেবারে টানা পড়তেছে। এটা নর্মালি কখনো হয় না। এখন এই পড়াটা কোথায় গিয়ে থামে সেটা হচ্ছে এখন খুব বড় একটা চিন্তার কথা। মানে লোকজন প্রতিদিনই সর্বশান্ত হচ্ছে, প্রতিদিনই সর্বশান্ত হচ্ছে। তাহলে পরাজিত হচ্ছে অসংখ্য মানুষ, হতবিহ্বল হয়ে যাচ্ছে লোকজন। আমাদের সরকার কি করছে? আমাদের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমির যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমাদেরকে কি বলছে? সরকার আমাদেরকে বলছে উন্নয়নের, তারা মহাসড়কের মধ্য দিয়ে আছে। তারা এখন হাসিনার যে উন্নয়ন সেটাকে 100 গুণে বাড়িয়ে দিয়েছে। তারা বিনিয়োগ সমাবেশ করেছে, সেখানে তারা হিল্লি দিল্লি কী জানি তারা মার্চ মোর্চ কোন জায়গাতে নাকি পৃথিবীকে বাংলাদেশে নিয়ে আসছে, কত রকমের প্রোপাগান্ডা তারা করেছে। সর্বশান্ত হয়ে যাচ্ছে লোকজন প্রতিদিন পুঁজিবাজারে। যারা বড় মাছ তারা বড় হচ্ছে, সবসময় সেটা হয়। আপনারা সেই জিনিসটা আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবার ক্ষেত্রে সেই জিনিসটা জানেন। তারা এক চেকে কী মেরে দেয়? 666 কোটি টাকা মেরে দেয়, 666 কোটি টাকা মেরে দেয়। আর আমাদের গরিব জনগোষ্ঠীদের এই যে শেয়ার বাজার, সেখানে তারা লুট করে, প্রতিনিয়ত লুট করছে। তাহলে মহাজনী এই যে লোকজন যারা আমাদের এখন সরকারে আছে, যারা অপদার্থ, তারা এখন আমাদেরকে কি প্রেসক্রিপশন দেয়? তারা প্রেসক্রিপশন দেয় বাইরে থেকে লোক নিয়ে আসবে। তারা প্রেসক্রিপশন দেয় এটা হচ্ছে লুটেরাদের বাজার। বাজার তাও তো ভালো আছে, এখানে সাপ্লাই ডিমান্ডের একটা ব্যাপার আছে। লুটেরা তো সবসময় ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট হয়েছে, মুদ্রা বাজার লুট হয়েছে, ইন্ডাস্ট্রি লুট হয়েছে, গরিব জনগোষ্ঠীর বাড়িঘর, হালের গরু, দুধের গাই, সব কিছু তো লুট হয়েছে। লুট তো করেছে, লুট তো আমাদের মতো লোকজনই করেছে, প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের মতো লোকজনই করেছে এবং করছে। কিন্তু এর মধ্যেও তো একটা রেগুলেশন নিয়ে আসতে হবে, এর মধ্যে একটা বিচার ব্যবস্থা তৈরি করতে হবে, এর মধ্যে একটা সাপ্লাই ডিমান্ড তৈরি করার চেষ্টা করতে হবে। যেভাবে 20 দিন ধরে যেভাবে পড়ছে, তার মানে কি সাপ্লাই হচ্ছে প্রচণ্ড রকমের, কোনো ডিমান্ড নাই। তার মানে কি অর্থনীতিতে এমন কি হয়েছে যে জন্য এরকম মরণ দশা হয়ে যাচ্ছে, যে জন্য সবাই রক্তারক্তি হয়ে যাচ্ছে? রাস্তাঘাটে সব জায়গাতে লোকজন কাপড় নিয়ে, আমরা দেখেছি বিনিয়োগকারীদেরকে রাস্তাঘাটে কি নিয়ে, কাপড় নিয়ে মিছিল করতে দেখেছি। এরকম অবস্থা তো বাংলাদেশ কখনো দেখেনি, এরকম অবস্থা বাংলাদেশ কখনো দেখেনি। তাহলে আমাদের এই যে যারা এখন অন্তর্বর্তী সরকার হিসেবে আসছে, যারা নিজেদেরকে রাজনৈতিক সরকার থেকে অনেক বেশি ব্যতিক্রম মনে করে, যারা এখন নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক, চিটাগাং কেন্দ্রিক, এনজিও কেন্দ্রিক, ক্ষুদ্র ঋণের যারা ছিল, কারবারি ছিল, সেই মহাজন কেন্দ্রিক নতুন একটা শাসন যেটা তৈরি হয়েছে, সেখানে এখন বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠীকে তারা আবার কী করছে? ক্ষুদ্র ঋণের ফাঁদে ফেলে দেওয়ার দান্দা করছে, যাতে তারা তাদের ব্যবসাটাকে কী করতে পারে, আবার চাঙা করতে পারে। কেন বাংলাদেশ ক্ষুদ্র ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসছিল, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার একটা ট্র্যাকে ছিল। বাংলাদেশে অনেক বড় বড় অবকাঠামো উন্নত হয়েছিল, পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে, মেট্রো রেল তৈরি হয়েছে। এগুলো বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার জন্য কিছু উন্নয়ন কার্যক্রম ছিল। এখন বাংলাদেশের অর্থনীতি যে সমস্যাগুলো ফেস করছে গত 9 মাসে, অথবা শেয়ার বাজার, মুদ্রা বাজার যেভাবে পতন হচ্ছে, তাতে বাংলাদেশ আবার সেই ক্ষুদ্র ঋণের ফাঁদের মধ্যে নিয়ে যেয়ে তারা তাদের ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে তোলার নানা রকম অপচেষ্টা করে যাচ্ছে।
এটাকে আমরা বলছি কি নীলরজ্জ, এরা কি নীলরজ্জ না। 85 বছর বয়স হয়েছে, কতদিন বাঁচে তার কোনো ঠিক নাই। দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, দেশের অর্থনৈতিক উন্নয়ন, এগুলো সবগুলোকে তারা এখন কি করছে, মানে প্রচণ্ড রকমের হুমকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ এই অবস্থা থেকে কবে উন্নীত হবে সেটা কেউ জানে না, কেউ জানে না। প্রতিদিন বাংলাদেশ কত বছরের পিছিয়ে পড়ছে সেটাও কেউ জানে না, সেটা কেউ জানে না, সেটা কেউ জানে না। এইভাবে বাংলাদেশ 55 বছর তো চলে গেল, লুটে পুটে বাংলাদেশকে সবাই খেয়ে দিচ্ছে, আমাকে আপনাকে আমাদেরকে খেয়ে দিচ্ছে। আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানারটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমরা আমাদের কথা বলি, আপনাদের কথা বলি, বাংলাদেশের কথা বলি, যেখানে বাংলাদেশের কোথায় ভালো সেগুলো নিয়ে কথা বলি। আমাদের সাথে অংশী হওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সব সময়।